আজ জুমার দিনে বা রাতে 2 শব্দের এই দোয়াটি 21 বার পড়ুন। গায়বী ধন সম্পদ পাবেন, অভাব দূর হবে, গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে, আশা পূরণ হবে। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। জুমার দিনে অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন, তার সকল ধরনের চাওয়া পাওয়াগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। জুমার দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে, যে আমলের মাধ্যমে বান্দার ইহকালীন এবং পরকালীন অসংখ্য অগণিত নিয়ামত লাভ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে বরকত প্রদান করবেন। কোনো বান্দা অথবা বান্দি যদি নেক কাজ করে, নেক আমল করে, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন, ভালোবাসেন। সৎকর্মশীল নারী পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, পছন্দ করেন। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, যারা মুহসিনিন হবে তাদেরকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন। তাই আমরা প্রত্যেকেই জুমার দিনটিকে গুরুত্ব দেব। এই দিনে গুরুত্ব সহকারে নফল ইবাদত বন্দেগী করব। বিশেষ করে জুমার দিনের যে গুরুত্বপূর্ণ আমলগুলো রয়েছে, এই আমলগুলো অবশ্যই আমরা করার জন্য চেষ্টা করব। পরিবার পরিজনদেরকেও করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। জুমার দিন আমরা প্রত্যেকেই ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য চেষ্টা করব। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের মধ্যে নূর প্রদান করবেন, যে নূরটি 1 দিন 2 দিন নয়, দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে, আলোকিত অবস্থায় থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ তাআলা তার থেকে কাবা শরীফ পর্যন্ত, মক্কা শরীফ পর্যন্ত আল্লাহ তাআলা বিশেষ একটি নূর প্রদান করবেন। আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা প্রত্যেকে নিয়মিতভাবে সূরাতুল কাহাফ প্রত্যেক জুমার দিন আমল করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে 2 শব্দের এই দোয়াটি আমরা 21 বার আমল করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোনো ব্যক্তি যদি 2 শব্দের এই দোয়াটি, এই তাসবিহটি আমল করে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, আল্লাহ তাআলা তবু মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। এই দোয়াটি 21 বার আমল করব। এরপর রব্বুল আলামিনের দরবারে গায়বী ধন সম্পদ লাভের উদ্দেশ্যে, গায়বী টাকা পয়সা পাওয়ার উদ্দেশ্যে সাহায্য কামনা করব। আল্লাহ তাআলা সাহায্য প্রদান করবেন। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরূদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কোনো ব্যক্তি যদি এই দুরূদটি আমল করে, আল্লাহ তাআলা তার 80 বছরের সগীরা গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করবেন। তাই এই দুরূদের আমল করব। এরপরে জুমার দিন মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে সকল ধরনের হাজতকে সামনে রেখে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, বিশ্ববাসীর জন্য রুনাজারি করব। আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে দেন, সকলের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দান করেন, সকলের পেরেশানিকে দূর করে দেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো বরকতপূর্ণ রাত। এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেব। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহর নাম নিয়ে যথাসময়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব।